আশা করি তোমরা গুণ করার পদ্ধতিগুলো আগের ভিডিওগুলো দেখে শিখে ফেলেছ। এখন কিছু কিছু অঙ্ক এরকম কথায় আসে, যে কথায় আসা অঙ্কগুলোকে নিয়ে আমাদের কাজ করতে হবে। ওই একই জিনিস গুণনই হবে। আমরা জানি গুণন করতে হলে কি হবে, অনেক বড় কোনো সংখ্যাকে যদি আমরা গুণে বের করতে চাই তখন আমরা যোগের পরিবর্তে গুণন করি। তো এই ক্ষেত্রেও যদি আমরা দেখি এক ব্যক্তির দৈনিক আয় 216 টাকা, এক বছরে তার আয় কত? দৈনিক মানে হচ্ছে প্রতিদিনই তার আয় হচ্ছে 216 টাকা, 216, আর হচ্ছে তার এক বছরে আয় বের করতে হবে। এক বছরে আয় মানে হচ্ছে কি, আমাদের এক বছরের মধ্যে কয় দিন আছে সেটা আমাদের আগে জানতে হবে। 365 দিন আছে এক বছরের মধ্যে, 365 দিন আছে। তার মানে প্রত্যেক দিনে আয় যদি এত টাকা হয়, 365 দিনে কয় টাকা হবে? তার মানে প্রত্যেক দিন আয়কে 365 দিয়ে গুণন করলে আমরা এটা পেয়ে যাব। তো আমরা লিখতে পারি এক বছর ইকুয়ালস টু 365 দিন, একদিনে আয় করে 216 টাকা, অতএব সাইন দেব 365 দিনে আয় করে, এইটা গুণন, এটা 216 গুণন 365 টাকা। তারপর আমরা এখানে আমরা এরকমভাবে গুণ করে দেখাই দেব, একটা আরেকটার সাথে গুণ করব, করে আমরা জিনিসটাকে বোঝাই দেব, গুণফলটা বের করে দেব। আবার আরেকটা উদাহরণ আছে, একটি বাগানে 2605টি সুপারি গাছ আছে। এরূপ 316টি বাগানে কতটি সুপারি গাছ আছে? 316টা বাগানে কয়টা সুপারি গাছ আছে? এক একটা বাগানে আছে 2665টা, তাহলে 316টাতে কয়টা হবে? এটাকে আমরা 316 দিয়ে গুণন করে দিলে আমাদের গুণফল যেটা হবে সেটাই অতগুলো সুপারি গাছ আছে। তো এটাকে আমরা যেভাবে গুণ শিখেছি এভাবে লিখবো, লিখে এভাবে আমরা গুণ করে বের করে দেবো এবং শেষে লিখবো অতএব যে রেজাল্টটা আসছে, যেমন এখানে আসছে 8,23,180টি সুপারি গাছ আছে। এটার সাথে যে গুণ করা হয়েছে, এখানে গুণ করে যে রেজাল্ট আসবে, যে গুণফলটা আসবে, সেটাকে আমরা বলবো যে এতটি সুপারি গাছ আছে। আমরা এইভাবে লিখবো। তো এইভাবে আমরা এরকম যত অঙ্কই আসুক না কেন আমরা গুণফলের মাধ্যমে বের করে দিতে পারি। এইখানে যদি আমরা অনুশীলনী অঙ্কগুলো দেখি, আমরা যে নিয়মগুলো শিখলাম গুণনের, সেই মাফিক আমরা এখান থেকে গুণগুলো করে বের করে নিতে পারি। এখানে গুণ করো, এখানে বলে দেওয়া আছে 537কে 650 দ্বারা গুণন করো। তার মানে 537 লিখবো এইভাবে, 37, তারপর লিখব 560, তারপর আমরা গুণন করব। ঠিক একইভাবে সবগুলোকে আমরা গুণন করে রাখতে পারি। শূন্যস্থান পূরণ আমরা যেভাবে শিখলাম, শূন্যস্থান পূরণ কীভাবে করতে হয় সেইভাবে আমরা শূন্যস্থান পূরণগুলো করে ফেলব। তার সহজ পদ্ধতির মাধ্যমে যখন বলবে যে সহজ পদ্ধতিতে গুণ বের করো, তখন আমরা সহজ পদ্ধতি যেটা শিখেছি সেটার মাধ্যমে গুণ করব। যেমন এটা 500 লেখা আছে, 5, 6, 7 গুণন 99। তার মানে কি, আমরা লিখতে পারি 5, 6, 7 গুণন 100 বিয়োগ 1, 99। তারপরে আমরা যেভাবে শিখেছি সেভাবে আমরা লিখে গুণনটা করে ফেলতে পারি। যেমন এইখানে আমাদের লেখা আছে 9,999, 9,999 মানে হচ্ছে 10,000 বিয়োগ 1 গুণন 400। এইখানে আমাদের দেওয়া আছে 990, 990 মানে হচ্ছে 1000 বিয়োগ 10, এভাবে আমরা বলে দিতে পারি। 5 নম্বর বলা আছে গুণ্য 6,381 এবং গুণক 215 হলে গুণফল কত? গুণ্য মানে হচ্ছে প্রথম যে লিখতে হয় সেটা, তার মানে 6, 3, 8, 1, আর এটা হচ্ছে 215 হচ্ছে আমাদের গুণক। তারপরে এটাতে গুণন করে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে গুণফল। তো একটি সাইকেলের দাম 5,825 টাকা, এরূপ 165 সাইকেলের দাম কত? তার মানে 5,825 টাকাকে 165 দিয়ে গুণন করলেই হয়ে যায়। 5,825 গুণন হবে 165, এটা গুণন করলে যে রেজাল্টটা আসবে অত টাকাই হবে এতগুলো সাইকেলের দাম। লেখা আছে একটি রিমে 500 তা কাগজ থাকে, 238টি রিমে কত তা কাগজ থাকবে? তার মানে হচ্ছে 500কে 298 দিয়ে গুণন করতে হবে। এক ব্যক্তির দৈনিক আয় 775 টাকা, এক বছরে তার আয় কত হবে? এক বছর মানে 365 দিন বলে দেওয়া আছে, তার মানে হচ্ছে 275কে 365 দিয়ে গুণন করলেই হবে। যেমন একটি চেয়ারের মূল্য 800 টাকা, এরূপ 2,614টি চেয়ারের মূল্য কত? তার মানে 800কে 2,614
14 দ্বারা গুণন করতে হবে। এইখানে আমাদের যে সহজ পদ্ধতি শিখেছি, যেহেতু শূন্য আছে, শুধু 8 দিয়ে এটা গুণন করে পাশে 2টা শূন্য বসায় দিলে আমাদের সংখ্যাটা পেয়ে যাব। এরকমভাবে অন্য যে সব আছে, যেরকম একটি গুদামে 8326 কেজি চাল আছে, এরূপ 602টি গুদামে কত চাল আছে, তার মানে 8326 এটাতে 602। তো আমরা এটা সহজ পদ্ধতিতে গুণন করতে পারি, যেহেতু 602 মানে হচ্ছে 600 যোগ 2, এভাবে লিখে সহজ পদ্ধতিতে আমরা এটাকে বের করে নিয়ে আসতে, গুণন করে বের করে নিয়ে আসতে পারি। তো এইভাবে সবগুলো অঙ্ক করা যাবে এখন আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রয়োজন হলে আমাদের ওয়েবসাইটে লিখতে পারো, তোমাদের যদি কোনো আলাদা হেল্পের দরকার পড়ে। আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলোকে, সমস্যাগুলোকে সমাধান করে দেওয়ার জন্য।